শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের একেবারে সমাপ্তি পর্বে আমরা এসে পৌঁছেছি। অধ্যায়টি যে নামে নামাঙ্কিত সেই নামটা কিন্তু সাংঘাতিক, সন্ন্যাস যোগ। গীতা আবির্ভূত হয়েছিলেন আজ থেকে 5000 বছর আগে। তখন ভারতবর্ষের জনসংখ্যা কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, মানুষের ভাবনা কেমন ছিল, তার ঈশ্বর ভাবনাই বা কেমন ছিল, তার চেতনা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, সেই চেতনা কোথায় নিয়ে যেত তাকে, ইত্যাদি নানা রকমের প্রশ্ন যদি করেন তাহলে গীতার ভাষায় তার উত্তর পাবেন সবাই। ভগবান এই জায়গায় এসে দাঁড়িয়ে মানুষের জীবনকে একটা বিশেষ ভূমিতে নিয়ে যেতে চেয়েছেন। কর্ম সন্ন্যাসী বা কর্মযোগী একই কথা। তিনি প্রকৃত কর্মযোগী হবেন, তিনি হবেন কর্ম সন্ন্যাসী। আসলে ফলের আকাঙ্ক্ষাই হলো আমাদের সবকিছুর মূল। ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে বা ফলাকাঙ্ক্ষা বর্জন করে যিনি নিয়ত কর্মে যুক্ত থাকতে পারেন তিনি কর্মযোগী। ফলের আকাঙ্ক্ষায় মধ্যেই রয়ে গেছে লুকিয়ে আমিত্বের ভাব, আমি ফল পাবো, আমি এটা চাই, আমার এই কর্মের এই ফল যেন হয়, ইত্যাদি ইত্যাদি। আমিত্ব রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে ফলের। এগুলোই মানুষকে নিচের দিকে নামিয়ে দেয়, তাকে সন্ন্যাসী হতে দেয় না, প্রকৃত ত্যাগী হতে দেয় না। ত্যাগ মানেই কিন্তু বিষয় ত্যাগ নয়, ত্যাগ মানে হলো ফলত্যাগ, ফলত্যাগ, ফলত্যাগ। এই আকাঙ্ক্ষাটাই মানুষকে এগুতে দেয় না। ভগবান সন্ন্যাস যোগের মূল কথাটাই বলে এসেছেন যে ফলত্যাগ করো, ফলত্যাগ করো, কোনো ফলের আকাঙ্ক্ষা করো না। তুমি সংসারে এসেছো, এই সৃষ্টির পথে এসে দাঁড়িয়েছো, স্রষ্টার ইচ্ছা পূরণ করে যাও। তোমার ইচ্ছা পূরণ করতে যেও না, আমিত্বকে ছাড়ো। আমিত্ব মানে ফলাকাঙ্ক্ষা যখনই করবে তখনই তো তোমার আমিত্ব সামনে আসবে, সেই আমিত্বকে ছাড়ো। এই সমস্ত কথাই বিভিন্ন ভাবে সন্ন্যাস যোগে বলা হয়েছে। আমি সন্ন্যাস যোগে প্রবেশ করে আমার এতদিনের লালিত ধারণাকে ভুলে গিয়েছি। তাই আমি মনে করতাম ব্যাপারগুলো খুব সহজ, কিন্তু এখন দেখলাম পাঠ করতে বসে সাধারণ মানুষের কাছে গীতাকে একটু পৌঁছে দিতে গিয়ে আমি কিন্তু পদে পদে হোঁচট খেয়েছি এই যুগে এসে, এই অধ্যায়ে এসে। অসাধারণ কিন্তু মারাত্মক অধ্যায়, কঠিন কঠিন। এই জন্য প্রতিদিনই আমি বলেছি এই কাঠিন্য মুক্ত আমি কতটুকু করতে পারছি আমি জানি না, তবু একটা চেষ্টা বা প্রয়াস আমি নিয়েছি যাতে সাধারণ মানুষ যারা ভয়ে গীতাকে শোন না, ভয়ে গীতাকে স্পর্শ করেন না, ভয়ে গীতা পাঠ থেকে বিরত থাকে, গীতাকে ঠাকুর ঘরে বন্দি করে রেখে দেন ঠাকুর বলে সিংহাসনের ওপর, তাদের ভয়টাকে একটু কাটাবার জন্য আমার এই প্রয়াস। গতকাল যেখানে ছিলাম জায়গাটা আবার সেখানে চলে যাই, সেই সন্ন্যাস যুগের শেষ পর্বে। স্পর্শান চেষ্টা বহির্বাঞ্ছান চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপান সমকৃত্তা নাসাভ্যন্তর চারিণ যতেন্দ্রীয় মনোবুদ্ধির মনির মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয়ক্রোধ য সদা মুক্ত এ বস। সন্ন্যাস যোগের কনক্লুশন টানছেন ভগবান। সেই কনক্লুশনে গিয়ে কি বলছেন না, যে সাধক বা যে জীব বা যে মানুষ এই সন্ন্যাস যোগটা বুঝতে চাইবেন তিনি কি করবেন না, নিজেকে কন্ট্রোল করবেন। কন্ট্রোল করাটা তো খুব সহজ নয়, কঠিন। মনকে সংযত করা ভীষণ কঠিন। তাই একটা যৌগিক প্রক্রিয়া, একটা নয় অনেকগুলো প্রক্রিয়া একসঙ্গে বলে দিয়ে গেলেন। এটা হলো পরবর্তী অধ্যায়ের একটা সূত্রপাত, অভ্যাস যোগের একটা সূত্র বা সূত্রপাত তিনি ঘটিয়ে দিয়ে গেলেন। এই দুটো শ্লোকের মধ্যে যম, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা সব যোগাঙ্গগুলো একটু একটু করে বলা আছে। স্পর্শান কৃত্যা বহির্বাঞ্ছান চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব, বাহ্য বিষয়কে, বাহ্য স্পর্শের, স্পর্শজনিত যত বাহ্য বিষয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের স্পর্শ, এগুলোকে ত্যাগ করে
দুটো চোখে রক্ষী গোলককে ভ্রু যুগলের মাঝখানে এনে দাঁড় করিয়ে দুটো চোখের বল, যাকে আই বল বলা হয়, তাকে একবারে নাকের ডগায়, নাকের মাথায় এনে দাঁড় করিয়ে প্রাণ এবং অপান বায়ুকে, যে প্রাণবায়ু অপান বায়ু নাসাভ্যন্তর চারিণ, নাসিকা দিয়ে বেরোচ্ছে ঢুকছে, বেরোচ্ছে ঢুকছে, তাকে নাসিকার অভ্যন্তরে আটকিয়ে খেচরি মুদ্রার দ্বারা তাকে স্থির করে সমানভাবে রেখে, কুম্ভকের দ্বারা, খেচরি মুদ্রা হলো চোখ দুটোকে এক জায়গায় আনা, বল দুটোকে, আর এই যে প্রাণ এবং অপানকে সমান করা, এটা হলো খেচরি, এটা হলো সম্পূর্ণরূপে সাধকের একটা বিশেষ ক্রিয়া। খেচরি মুদ্রা হলো আগেরটা, আর এটা হলো যে কুম্ভক করা, একে বলা হয় প্রাণায়ামের ভাষায় কুম্ভক। সেই কুম্ভক করে বায়ুকে স্থির করে যিনি চলেন, যিনি দীর্ঘ সময় বসে থাকেন, তার মনটা স্থির হবে আস্তে আস্তে। মনটাকে নিয়েই তো গন্ডগোল, এই মনটাই করে যত গোলমাল। একটা গান আছে না, এই মনেই সাধন, মনেই সিদ্ধি, মনেই ঈশ্বর প্রাপ্তি, সবই তো মনের দ্বারা। এই মনকে কন্ট্রোল করাটাই তো খুব কঠিন। এই হলো মনকে কন্ট্রোল করার একটা রাস্তা, একটা উপায়, একটা যৌগিক প্রক্রিয়া। যৌগিক প্রক্রিয়ার কথা কেন হঠাৎ বললেন না? যিনি কর্মসন্ন্যাস দিচ্ছেন, কর্মযোগী হয়ে যাচ্ছেন, সংসারে যাচ্ছেন, সংসার পথে, তিনি তো সংসারই করছেন, কিন্তু তার পথটা কিন্তু অন্যের থেকে পৃথক। তিনি কর্মফলের আশা করেন না। তিনি জানেন জগতে এসেছি সৃষ্টির প্রক্রিয়ায়, জগতের সৃষ্টিকর্তা যা চেয়েছেন আমি সেই পথে তাকে সাহায্য করে যাচ্ছি, এটা আমার কর্তব্য। এইভাবেই তার সন্ন্যাস, কোনো চাহিদা ভেতরে নেই, ফলের আকাঙ্ক্ষা নেই, কিচ্ছু নেই। এইভাবে তিনি সংসারে চলেন। এইরকম যিনি যতেন্দ্রিয়, সংযত ইন্দ্রিয়, সংযত মন, সংযত বুদ্ধি, মুনি, মৌন ভাব নিয়ে চলেন, কখনোই মানে ছাবলামি করেন না, মোক্ষ পরায়ণ, মুক্তির জন্য ব্যাকুল। কারণ আমরা তো সবাই বুঝেছি নিশ্চয়ই গীতা এতদূর আসার পর, যে আমরা একটা কারাগারে বদ্ধ হয়ে আছি। সেই কারাগারটা হলো এই দেহরূপ কারাগার। এই খাঁচা থেকে আমাদের বেরোনোর উপায় নেই যতক্ষণ পর্যন্ত না প্রকৃত মুক্তি হয়। এই জন্য মোক্ষ পরায়ণ, যিনি মুক্তির পথে পা বাড়িয়েছেন, পা বাড়াচ্ছেন, বিগতেচ্ছা ভয়ক্রোধ, যিনি নিজের ইচ্ছাকে, ভয়কে, ক্রোধকে ত্যাগ করতে পেরেছেন, তিনি জগতে মুক্ত। সন্ন্যাস যোগের তথা রাজযোগের, চিত্ত নিরোধ যোগের এই হলো শেষ বার্তা। ভগবান সন্ন্যাস যোগ নামক যে অধ্যায় বা নামাঙ্কিত যে অধ্যায় সন্ন্যাস যোগ, তাতে পরিষ্কার বুঝিয়ে দিলেন। লক্ষ্য করেছেন, আমি বারবার বলেছি আপনাদের কাছে, এটা কাপড়ে চোপড়ে সন্ন্যাস নয়, এটা কোনো সাম্প্রদায়িক চিহ্ন ধারণ করে সন্ন্যাস নয়, এটা গোরকৌপিন পরে পরিধান করে সন্ন্যাস নয়। এই সন্ন্যাসের তাৎপর্য হলো অনেক বড়, অনেক বড়, অনেক ব্যাপক। অর্থাৎ একটা মানুষের জীবনের একটা মূল লক্ষ্যে উপনীত হওয়া, মূল লক্ষ্যে পৌঁছানো, এই জায়গাটা কিন্তু প্রত্যেকের একটু ভালো মতন অনুভব করা দরকার। আমরা চারপাশে যে সমস্ত সন্ন্যাসীদের দেখি, বিভিন্ন রঙের ছোপানো কাপড়, ছাপানো কাপড়, এটা হলো বাহ্যিক সন্ন্যাস। কেউ দণ্ডধর থাকতে পারেন, বাহ্যিক সন্ন্যাস। নিত্যানন্দ প্রভু দণ্ডধর হয়ে নবদ্বীপে ঢুকেছিলেন, সেই রাত্রেই দণ্ড ভেঙে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন, কমণ্ডলু ভাসিয়ে দিয়েছিলেন। ভাবতে পারবেন যে কোত্থেকে কোথায় ঘুরলেন তিনি? তার মানে তিনি নিত্য সন্ন্যাসী। ওই জ্ঞেয় নিত্য সন্ন্যাসী, এই অধ্যায়ের কথা। যৌনদ্বেষ্টি নকাঙ্ক্ষতি, এই বলেছেন ভগবান সেই নিত্য সন্ন্যাসী সম্পর্কে। এই নিত্য সন্ন্যাসী হয়েও ঘরে থাকা যায়, সংসারে ছেলে মেয়ের বাবা হওয়া যায়, মা হওয়া যায়, সংসার করা যায়, সব কিছু ঠিক, কিন্তু ভেতরে তার থাকবে একটা অসাধারণ প্রাপ্তির জন্য একটা প্রয়াস। সেই প্রাপ্তিটা হলো কর্মসন্ন্যাস, কর্মযোগী হয়ে ওঠা। এই কর্মযোগী মানেই কর্মসন্ন্যাসী। ফলাকাঙ্ক্ষা ত্যাগ, ফলাকাঙ্ক্ষা ত্যাগ, ফলাকাঙ্ক্ষা ত্যাগ। এই ফলটাই তো সবচেয়ে গন্ডগোলের আমাদের ফেলে দেয়, গন্ডগোলে ফেলে দেয়। আমরা সব কিছুতে ফলাকাঙ্ক্ষা নিয়ে চলি। এই ফলাকাঙ্ক্ষা বর্জন করাটাই হলো সন্ন্যাস যোগের মূল কথা। এইবার শেষের শ্লোক, অর্থাৎ অধ্যায়ের শেষের শ্লোকে দেখবেন ভগবান একবারে সেই জায়গা থেকে
180 ডিগ্রি ঘুরে গেলেন, অর্থাৎ পরিষ্কার বুঝিয়ে দিলেন এই সন্ন্যাস যোগ শেষ নয় অর্জুন, তোমার কাছে আমি একটা উপদেশ রূপে রাখলাম। আসল শেষ হলো কোথায় জানো? আমার পুরুষোত্তম তত্ত্বকে জানা, আমার পুরুষোত্তম স্বরূপটাকে জানা, আমার ভূত মহেশ্বর সত্তাটাকে জানা, আমার ভূত মহেশ্বর সত্তাটাকে প্রতি পদে পদে জীবনের প্রতিটা মুহূর্তে অনুভব করা এবং ভাবা আমি আছি, আমি আছি, আমি আছি, আমি সর্বত্র আছি। বুঝতে পারছেন ব্যাপারটা? অর্থাৎ কেউ যদি মনে করেন ভগবান সন্ন্যাস যোগেই তার বক্তব্য শেষ করে দিচ্ছেন, এটাই কর্তব্য জীবের, তা নয় কিন্তু গীতার বক্তব্য হলো এটা অসাধারণ সমন্বয় করা, অসাধারণ সমন্বয়। সেই সমন্বয়ের ভঙ্গিটা প্রত্যেকে পারবেন বুঝতে যদি খুব মানসিক ভাবে একটা একাগ্রতা নিয়ে যদি এই গীতার আলোচনায় বসেন, গীতাকে ভাবেন, গীতাকে নিয়ে চিন্তা করেন কি বলতে চাইছেন ভগবান। এও হয় ও হয়, যার জন্যই তো অর্জুনকে বলতে হয়েছে ব্যামিশ্রেণে এব বাক্যে ন বুদ্ধি মহেয় শিবমে। কি তুমি ব্যামিশ্রা যুক্ত বাক্য কেবল বলে যাচ্ছ, এও হয় ও হয়, একটা ঠিক করে বলো দেখিনি। তদেকং বদনিশ্চিত্ত, একং বদনিশ্চিত্ত, একটা ঠিক করে বলো, যেন শ্রেয় অহম আপনয়াম, যাতে আমি মঙ্গল লাভ করতে পারি। বুঝতে পারছেন? অর্জুনেরও ভেতরে একটা বিভ্রান্তি এসে গিয়েছে। কি তুমি বলছো বারবার এও হয় ও হয়, আমাকে একটা ঠিক করে বলো। কথাটাই তো তাই। ভারতবর্ষের তৎকালীন দিনের সমস্ত প্রচলিত যত সাধনার ধারা, সব ধারাগুলো যেন গীতায় এসে মিশে গেছে। রবীন্দ্র সব ধারাগুলোর কথা উল্লেখ করে যাচ্ছেন। অর্জুন তো দেখেছেন এই সমস্ত সাধকদের, এদের সঙ্গে ওঠা বসাও হয়তো করেছেন, কাছাকাছি তার মনের কোণে উকিঝুঁকি মারতে পারে এইসব সাধনার ধারাগুলো। গোবিন্দ সবগুলোর একটা সমন্বয় করে যাচ্ছেন। অর্জুন সবই ঠিক, কিন্তু এই সন্ন্যাস যুগের শেষ শ্লোকটায় বলছেন সব ঠিক হলেও এইটাই হলো আসল। ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি বিচ্ছতি। জগতে শান্তি প্রয়োজন। ক্ষোভ নিয়ে সংসারে থাকা যায় না, ক্ষোভ নিয়ে জগৎ থেকে বিদায় নেওয়া যায় না। ক্ষোভ শূন্য হয়ে শান্তির বাতাবরণে নিজেকে রেখে এক শান্তিময় জীবন যাপন করতে করতে পরাশান্তি স্বরূপা যিনি, তার কাছে যাওয়া, তার কাছে উপনীত হওয়া, সেই শান্তি পাওয়াটাই হলো জীবনের আসল কথা। এই শান্তি মানে আমি খেয়ে পরে বেঁচে আছি, অভাব নেই সংসারে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কোনো ঝুট ঝামেলা নেই, এর নাম শান্তি। সেই শান্তি নয়। এই শান্তি শব্দটাও ব্যাপক, বিরাট বিরাট বিরাট, এর ব্যাখ্যা চট করে দেওয়া যাবে না, এটা অনুভববেদ্য। ভোক্তারং যোগ্য তপসাং, আমি হলাম সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা। তুমি যা যজ্ঞ করো, যা তপস্যা করো, সব কিন্তু আমাকে নিবেদন করো। আমি সর্বলোক ও মহেশ্বর। আমার সত্তাটা বুঝবার চেষ্টা করো অর্জুন, আমাকে ভাববার চেষ্টা করো। আমি তোমার সামনে এসেছি দ্বারকার থেকে, তোমার সঙ্গে আমার সম্পর্ক মামাতো পিস্তত ভাই, আমি দাদা তুমি ভাই, তুমি আমার পিসির ছেলে, আমি তোমার মামার ছেলে। এই ভাবটা ভুলে যাও, সব ভুলে যাও, সব ভুলে যাও, সব ভুলে যাও। আমি ভূত মহেশ্বর, এটা মনে রেখো। এই ভূত মহেশ্বর মানে সমস্ত ভূতানাং মহেশ্বর, সমস্ত প্রাণীর মহান ঈশ্বর। আমি সকলের স্রষ্টা, সকলের পালক, সকলের ধ্বংসকর্তা, সকলের আমি সবকিছু দেখি, সবকিছু বুঝি, সবকিছু জানি। আমাকে কেউ জানে না। ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম। শুধু তাই নয়, সুহৃদং সর্বভূতানাং, আমি সমস্ত জীবের শরীর। সু উত্তম হৃদয় যাহা, আমি সমস্ত জীবের হিতাকাঙ্ক্ষী। আমি কারোর অকল্যাণ চাই না অর্জুন। মানুষ অকল্যাণ টেনে আনে কর্মফলের দিকে তাকিয়ে, তার নিজের জীবনে চাহিদা 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 পূরণের জন্যই তার এই যুদ্ধে অবতীর্ণ হওয়া, চাহিদা পূরণ। শুধু লোভ 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 লোভ, ফলের দিকে তাকিয়ে সবসময় তার পদক্ষেপ, এই জায়গাটা বাঞ্ছনীয় নয়। যদি একবার বুঝতো আমাকে, একবার বুঝতো আমার স্বরূপটাকে, তাহলে মানুষ বুঝতে পারতো আমি সকলের শরীর, সকলের হিতাকাঙ্ক্ষী,
সকলের মঙ্গল চাই। সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। এইরকম ভাবে আমাকে যদি কেউ জানতে পারে সেই শান্তি লাভ করে। কেন এই 18 অক্ষণী সৈন্য সংগ্রামে এলো? কি পাওয়ার জন্য? শান্তি নেই জীবনে, অশান্তি, অভাব, অনটন, লোভ, লালসা, সেগুলো মেটাবার জন্য সবাই যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়েছে। তারা কিন্তু আমাকে কেউ জানলো না, আমাকে কেউ চিনল না, আমাকে কেউ বুঝবার চেষ্টা করলো না। দুর্যোধন কৃষ্ণকে বন্দী করে রাখবার ব্যবস্থা করেছিলেন। কৃষ্ণ দূত হয়ে এসে শুধু চেয়েছিলেন, কৃষ্ণ জানতেন, খুব ভালো করেই জানতেন যে আমার দৈত্য ব্যর্থ হবে, তবু এসেছিলেন কেন? জগতে একটা পরিষ্কার উদাহরণ হয়ে থাকুক। আমিও দৈত্য করতে এসেছিলাম সাধারণ একটা প্রার্থনা নিয়ে। মহারাজ, পাণ্ডবদের তো অর্ধেক তো প্রাপ্য, আপনি দিচ্ছেন না। আমি 5 বাড়িতে 5টা গ্রাম দিই। যুদ্ধ হবে না, যুদ্ধ হবে, করতে হবে না। 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে সন্তুষ্ট করুন। যুধিষ্ঠির এতেই সন্তুষ্ট হবে। কিন্তু দুর্যোধন তাও দিতে চাননি। ওই যে লোভ, লালসা, অতৃপ্তি, ক্ষুধা, এগুলোই তো আমাদের মেরে দেয়। আমরা সন্ন্যাস যোগ বুঝবো কি করে? আমরা সন্ন্যাস যোগের গভীরে ঢুকবো কেমন করে? আমাদের লোভ আছে, লালসা আছে, অতৃপ্তি আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে। তৃষ্ণার করাল রূপ আমরা সবসময় প্রত্যক্ষ করি নিজেদের মধ্যে। এটা আছে, আরো চাই, এটা আছে, আরো চাই, আরো দরকার, আরো চাই, আরো চাই, আরো চাই। এই তৃষ্ণাই জগতের জীবকে একদম বিপথগামী করে দেয়, লোভ বিপথগামী করে দেয়। কিন্তু যিনি আমার ভূত মহেশ্বর সত্তাটাকে বোঝেন, যিনি আমাকে ভোক্তা রূপে জানেন, সমস্ত কিছুর ভোক্তা কিন্তু আমি। তুমি ভোগ করছো কিন্তু ভোক্তা আমি। জানো কখনো তোমার মধ্যে আমি বসে ভোগ করছি? তিনি ভেতরে বসে খাদ্য গ্রহণ না করলে দেখবেন খিদে পাবে না। যেদিন খিদে পাবে না, আপনার খিদে পাচ্ছে না তা নয়, ভেতরে যিনি আছেন তিনি গ্রহণ করছেন না খাদ্য, তাই খিদে পাচ্ছে না। তাহলে ভোক্তা কে? আসল ভোক্তাটা কে? যিনি আমাদের প্রত্যেকের মধ্যে আছেন। তিনি যজ্ঞের ভোক্তা, তপস্যারও ভোক্তা। যজ্ঞ তপসাম, মানুষ যা কিছু করে সবই তো যজ্ঞ। সেই যজ্ঞ যদি সঠিকভাবে অনুষ্ঠিত না হয় তাহলে যজ্ঞটা বিঘ্ন হয়ে গেল, যজ্ঞে বিঘ্ন এসে গেল, দেখবেন সব গোলমাল হয়ে যাবে, জীবনটাই গোলমেলে হয়ে যাবে। এই জন্য যজ্ঞ তত্ত্বটা গীতার বুঝতে হয়। যজ্ঞ মানে শুধু আগুনে ঘৃতাহুতি দেওয়া, কাঠ দেওয়া নয়, মন্ত্রোচ্চারণ নয়। যে কোনো অনুষ্ঠান, যে কোনো আচরণই যজ্ঞ, যে কোনো আচরণ। এই জন্য বলেছেন, আগে বলে এসেছেন, যজ্ঞার্থা কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অর্জুন, সমস্ত কিছুকে যজ্ঞ বিষয়ক করে তোলো, সমস্ত কিছুকে উপাসনাময় করে তোলো, সমস্ত কিছুকে ঈশ্বর ভাবনায় নিয়ে যাও। সব কিছুকে মনে করো, যা তুমি করো সকালে উঠে, যা তুমি করছো সারাদিন, যা তুমি করছো ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত রাত্রিতে, সব কিছুকে যোগ্য বলে ভাবো। তোমার সংসার প্রতিপালন, তোমার খাদ্য গ্রহণ, খাদ্য তালিকা, তোমার খাদ্য দ্রব্য সংগ্রহের প্রয়াস, যা কিছু তুমি দিনে করছো, চাকরি করতে যাচ্ছ, ব্যবসা করতে যাচ্ছ, সবই কিন্তু যোগ্য। কটা মানুষ ভাবতে পারে বলুন দেখি? যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। যোগ্য বিষয়ক কর্ম ছাড়া যে কোনো কর্মই তুমি করবে, সেই কর্মটা কিন্তু বন্ধনের কারণ হয়ে যাবে। কারণ সেখানে তোমার একটা কামনা থাকবে, এই কাজের এই ফল আমি চাই, এই ফল পাবো, তো বন্ধন অটোমেটিক আসবে। ফলের আকাঙ্ক্ষাটাই তো বন্ধন, ফলাকাঙ্ক্ষা শূন্য হওয়াটাই তো সন্ন্যাস। সন্ন্যাস যুগের এই হলো এক কথায় মূল তাৎপর্য। ফলাকাঙ্ক্ষা নিয়ে আমি চলবো মানে আমি কিন্তু গৃহী, আমি সংসারী, আমি বদ্ধ। আর ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে সংসার প্রতিপালন, জীবন যাপন যখন করতে পারবো সেটাই আমার সন্ন্যাস। সেই যুগে ভাববেন যোগী যে সমস্ত কর্মফলের তিনি ভোক্তা, খাদ্যের ভোক্তা, সব কিছুর ভোক্তা। ঘরটায় আমি বাস করছি বলে মনে করি, আমি বাস করছি না, তিনি বাস করছেন। আমি একটা সুন্দর বাড়ি করেছি, আমার বাড়ি নেম প্লেটে লেখা আছে আমার নাম, অনেক কিছু। আমরা তো অহংের দ্বারাই চালিত, অথবা আমার নামটা নেম প্লেটে লেখা আছে, কিন্তু বাস করছেন কে?
এই দেহের মধ্যে যতক্ষণ তিনি আছেন, তিনি তো আসল আসল দেহী, আসল ঘরের মালিক, তিনি বাস করছেন। যেদিন তিনি বেরিয়ে যাবেন, আমারও স্থান হবে না, আমারও দেহটার স্থান হবে না এই বাড়িতে। যত বড় দামি বাড়ি আমি করে যাই না কেন, আমাকে সঙ্গে সঙ্গে ঘাটে চাপিয়ে আমাকে ঘাটে নিয়ে যাবে। বুঝতে পারছেন না ব্যাপারটা? অতএব অর্জুন, মনে রেখো, সব সময় মনে রেখো, ভোক্তার এবং যোগ্য তপস্যান। তুমি যে তপস্যা করবে তারও আমি ভোক্তা, তুমি যে ভোগ করছো তারও আমি ভোক্তা। ভোক্তার যজ্ঞেরও ভোক্তা, তপস্যারও ভোক্তা। তোমার যে তপস্যা তারও আমি ভোক্তা, তুমি যে যজ্ঞ করছো তারও আমি ভোক্তা। অর্থাৎ যজ্ঞটা যদি সম্পূর্ণরূপে ঈশ্বর ভাবনাময় না হয়, ক্রিয়া যদি ঈশ্বর ভাবনাময় না হয়, তাহলে যজ্ঞটা কিন্তু সঠিক হলো না। ভোগটা যদি, তুমি যা ভোগ করছো নিবেদিত যদি না হয়, তাহলে মনে রেখো সঠিকভাবে তোমার ভোগ হলো না। খাদ্যদ্রব্য যদি অজীর্ণ হয়, তাহলে যেমন পেটে বুকুন ভাট করে, পেট ব্যথা করে, ঢেকুর ওঠে, চোয়া ঢেকুর ওঠে, তেমনি যদি বিফলে যায় যজ্ঞের আয়োজন, বিফলে যায় ভোগের আয়োজন, তাহলে মানুষের জীবনে সন্ন্যাস কোনদিন স্থিরতা লাভ করে না। সে হয়ে গেল ভোগী, সে সন্ন্যাসী হতে পারলো না। অতএব আমাকে চিনে রেখো, আমি হলাম ভোক্তারং যোগ্য তপসাং। যোগ্য তপসাং অং ভোক্তা, যজ্ঞেরও আমি ভোক্তা, তপস্যারও ভোক্তা। সর্বলোক ও মহেশ্বর, আমি সর্বলোকের মহেশ্বর, আমি মূল। কোথায় গেল সন্ন্যাস যোগের ভাষাগুলো, কথাগুলো? কি কাঠিন্য! আমি ভাবতেই পারিনি সন্ন্যাস যোগ আমাকে কেমন নাচিয়ে দেবে। কারণ প্রতিদিন মনে হচ্ছে আমি মানুষকে বোঝাতে পারছি না, আমি মানুষকে বোঝাতে পারছি না। একই জায়গায় আমি 4-5-6টা এপিসোড নিয়েছি, সময় নিয়েছি কত ভাবন দেখিনি। এক সন্ন্যাস যুগে আমার কটা দিন গেছে। তার কারণই হলো আমার প্রতি পদে পদে মনে হয়েছে যারা শুনছেন গীতা স্বচ্ছন্দে গীতা পাঠ বুঝে যাবেন, তারা কিন্তু বুঝতে পারছেন না। তাই প্রতিদিন আমাকে একই জায়গায় দাঁড়িয়ে একই কথা বারবার বলতে হয়েছে। রিক্যাপিচুলেশন, একই কথা বলতে হয়েছে। উদ্দেশ্য আর কিচ্ছু নয়, যারা শুনছেন তারা তো গীতাকে ভয় পান, ভেতরে ঢুকতে ভয় পান। আমি সেই ভয়টা ভাঙাতে চাইছি। আমি ভাঙাতে গিয়ে আমি ভয় পেয়ে যাচ্ছি, আর কত বাড়াবো এই চতুর্থ অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের আলোচনা। আমার প্রতিনিয়ত ভয় হয়েছে। তাই আজকে আমার সমাপ্তি হবে। আমি কালকে একটু আজকে পারবো না, কালকে আমি সংক্ষিপ্ত একটু সারাংশের আলোচনা করে পরের অধ্যায় চলে যাব। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই অধ্যায়টাকে সাধারণভাবে নেবেন না। এই অধ্যায়টার মধ্যে ভগবান অনেক তাৎপর্যপূর্ণ কথা বলে গেছেন। জীবনে কিভাবে আমাদের চলতে হবে, সংসারী হলেও আমি সন্ন্যাসী, এই ভাবটা কিভাবে আমি অর্জন করব, এই ভাবটা কিভাবে আমি নিয়ে চলবো, এটা আমাদের প্রত্যেকের শিখতে হবে। মহাভারতে ভীষ্মদেবের চরিত্র, তার দিকে তাকাবেন, সবকিছুর মধ্যে ছিলেন। বাচ্চাগুলোকে তিনি লালন পালন করে বড় করে তুলেছেন। এই এতগুলো বাচ্চা, 100টা ছেলে ধৃতরাষ্ট্রের, 5টা ছেলে পাণ্ডুর, এরা ছোটবেলায় কত পায়খানা করে দিয়েছে ভীষ্মদেবের গায়ে, কত পেচ্ছাপ করে দিয়েছে বাচ্চা অবস্থায়, করেনি কি? নিশ্চয়ই করেছে। ভীষ্মদেব প্রতিপালন করেছেন এদের, দেখেছেন এদের। আবার তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্র ধরেছেন। স্নেহশীল পিতার মতন, স্নেহশীল আচার্যের মতন, স্নেহশীল বান্ধবের মতন। না, আমার তো নামতেই হবে, আমি তো এদের নিমক খেয়েছি। আমি এই রাজ পরিবারের প্রধান পুরুষ হলেও, মূল পুরুষ হলে আমি তো এদের নিমক খেয়ে, তারা তো আমাকে দেখেছে এতদিন। অর্থাৎ তাকে যুদ্ধ করতে হয়েছে, পাণ্ডব পক্ষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয়েছে। 10 দিনে একবারে নাচিয়ে দিয়েছেন পাণ্ডব পক্ষকে, ভয়ঙ্কর যুদ্ধ করেছেন। শেষের দিন যে যুদ্ধে রীতিমতো শিহরিত হয়ে গিয়েছেন অর্জুন। বারবার তার ভয় এসেছে, কৃষ্ণের কত ভয় এসেছে, অর্জুনকে বাঁচাতে হবে বিশ্বের অস্ত্রাঘাত থেকে। কখনো পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপর দাঁড়িয়ে মাথা তুলে দিয়েছেন, যাতে ওই ভয়ঙ্কর বাণ অর্জুনের মাথাটা কেটে নিয়ে বেরিয়ে না যায়। অস্ত্র কেটে গেছে, বাণ হাত থেকে ছিটকে গেছে। ভাবতে পারবেন জায়গাটা মুহূর্তের মধ্যে, মহাভারত পড়ে দেখবেন একবার। রথ থেকে লাফ দিয়ে সুদর্শন চক্র হাতে নিয়ে বিশ্বকে মারতে গিয়েছেন। বিশ্ব একবারে স্থির, এই হলেন সন্ন্যাসী। হাত জোর করে অস্ত্র ছেড়ে দিয়ে
কৃষ্ণের ওই ভয়ঙ্কর মূর্তির দিকে তাকিয়ে প্রণাম জানিয়েছেন। আমি তো এই চেয়েছিলাম, তুমি প্রতিজ্ঞা করেছ অস্ত্র ধারণ করবে না, আমার প্রতিজ্ঞা ছিল তোমাকে আমি অস্ত্র ধারণ করাবই, না হয় সুদর্শন চক্র নয়, চাকা তো বটে, চক্র তো বটে। ভাঙা রথের চাকা নিয়ে কৃষ্ণ ছুটে গিয়েছেন বিশ্বকে মারতে। কর্ম সন্ন্যাসী, অসাধারণ কর্মযোগী, অথচ কর্ম সন্ন্যাসী, কিচ্ছু তার কোনো দিকে তাকাননি, স্থির হয়ে গেছেন। পৃথিবী পর্যন্ত তার দেহটা স্পর্শ করতে পারেনি, শূন্যের ওপর দেহটা ঝুলেছে। কতদিন ঝুলেছে? অর্জুন মাথাটা নিচু হয়ে গেছে, আমার মাথাটা বালিশ দাও, একটা ঠিক করে দাও। দুর্যোধন বালিশ নিয়ে এসেছেন, এসে ফেলেছেন ঈশ্বরে। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি অর্জুন 3টে বান সাঁ সাঁ করে মাটিতে গিরে মাথাটাকে দিয়ে রেখে দিয়েছেন সেই বানের পেছনের ওপর। বান নিচে ঢুকে গিয়েছে, পুচ্ছটা মাথার উপর, মাথার পুচ্ছের ওপর মাথাটা রয়েছে। ভাবুন তিনি একবার সেই মহাসন্ন্যাসীকে। এই হচ্ছে সংসারের থেকেও হয়তো তিনি শুধু বিয়েটাও করেননি, সন্তানের জন্ম দেননি, কিন্তু সন্তান স্নেহ কাকে বলে এটা তো বিশ্ব বুঝেছিলেন। এদের তো কোলে পিঠে করে তিনিই মানুষ করেছেন। গার্জিয়ান ছিলেন, একদম গার্জিয়ান, অত্যন্ত যাকে বলা যায় দৃষ্টি সম্পন্ন গার্জিয়ান। এদের অস্ত্র শিক্ষা দিতে হবে। আমি তো দাদু, অতএব আমার কাছে হয়তো সেরকম শিখতে পারবেন, একটা ভালো টিউটর দরকার। আজকের যেমন পিতামাতা চিন্তা করেন। হঠাৎ খবর পেলেন দ্রোণাচার্য বিপাত্তা হয়েছিলেন, তখন ঘুরে ঘুরে বেড়াতেন, খেতে পেতেন না, ছেলেকে খেতে দিতে পারতেন না। মহাভারত পড়ে দেখবেন অশ্বত্থমার বন্ধুরা পিটুলি গুলে জল খাইয়েছে, বা ওই পিটুলি গুলা জল অশ্বত্থমাকে খাইয়েছে দুধ বলে। দূর থেকে দেখে দ্রোণাচার্যের চোখের জল ফেলে দিয়েছেন। আমি এমনই বাবা হয়েছি, আমি ছেলেকে একটু দুধ খাওয়াতে পারি না, তাকে রগর করে বন্ধু বান্ধব পিটুলি গোলা জল খাইয়ে তাকে দুধ বলে খাওয়াচ্ছে। মহাভারতের কথা। দারিদ্র সে যুগেও ছিল, আজকেও আছে। আবার মানুষও ছিলেন সেই যুগে, সেই মানুষের তুলনা নেই। কর্মসন্ন্যাসী বিশ্বদেব সঙ্গে সঙ্গে দ্রোণাচার্যের খবর পেয়েই রাজবাড়িতে তাকে চাকরিতে নিযুক্ত করলেন। আপনি সমস্ত পুত্রদের দায়িত্ব নিন অস্ত্র শিক্ষার। আমি নিশ্চিন্ত হলাম। ব্যাপারটা হচ্ছে অসাধারণ। এই জায়গাগুলো বুঝতে হয়, এগুলো চরিত্র সামনে আছে আমাদের। আমরা যদি সেই চরিত্রগুলোর দিকে তাকাই তাহলে বুঝবো সব কিছুর মধ্যে থেকেও কর্মসন্ন্যাসী কেমন করে হওয়া যায়। এবং সেই ভোক্তা, যজ্ঞ এবং তপস্যার ভোক্তা, সমস্ত লোকের মহেশ্বর, ভূত মহেশ্বর তত্ত্ব সকলের সহিত তাকেও চেনা যায়। ওই সরসজ্জায় সাহিত্য ভীষ্ম স্তব করছেন শ্রীকৃষ্ণকে, যে আমার মনে পড়ছে কৃষ্ণ, আমি মেরেছি অর্জুনকে, আমি তোমাকে চঞ্চল করে তুলবার জন্য কি ভয়ঙ্কর অস্ত্রাঘাত করেছি অর্জুনের উপর, আর তুমি সামলিয়েছ। আমার ভয়ঙ্কর ধারালো বানের আঘাতে তোমার বুকের বর্ম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঝরঝর করে রক্ত পড়েছে তোমার সর্ব অঙ্গ থেকে। আমি কি সে দৃশ্য মনে নেই আমার? তবেই তো তোমাকে রাগাতে পেরেছি। তুমি স্থান কাল পাত্র সব ভুলে আমাকে মারতে ছুটে এসেছো। আমি হাত জোর করে তোমাকে প্রণাম করেছি, হে পরব্রহ্ম। আমি জানি অচ্ছেদ্যয়ম অদাহ্যয়ম অক্লেদ্যয়ম অসুস্থ এই বচ নিত্য সর্বগত স্থান ও অচলয়ম সনাতন। আমি জানি তুমি অচ্ছেদ্য, কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমার সমস্ত দেহ দিয়ে রক্ত ঝরছে। প্রণাম তোমাকে। এই হলেন কর্মসন্ন্যাসী বিশ্ব। সমস্ত কিছুর মধ্যে থেকে, সবকিছু থেকে পৃথক, আলাদা, এবং চিনেছেন ভোক্তা রূপে, যজ্ঞ তপস্যার ভোক্তা রূপে গোবিন্দকে, চিনেছেন ভূত মহেশ্বর তার সত্তাটাকে, এবং চিনেছেন তার সুরিত রূপে সকলের বান্ধবকে। তিনি শান্তি লাভ করেন, তিনি তৃপ্তি লাভ করেন, তিনি এই জায়গায় গিয়ে উপনীত হন। সুতরাং সন্ন্যাস যোগের বক্তব্য কিন্তু গীতার মূল বক্তব্য নয়। গীতার মূল বক্তব্য এই কর্ম সন্ন্যাস নিয়ে সাধককে ঈশ্বরের চরণে একান্ত শরণাগত হয়ে থাকা। জীবনে এর থেকে আর বড় কিছু নেই। আমাদের সন্ন্যাস যুগে এখানেই সমাপ্তি। আপনারা আশা করি নিশ্চয়ই একটু আর দুইবার ধরতে পারবেন সবাই। যদি ধরতে না পারেন, গীতার চরণে শরণাগত হয়ে বারবার আলোচনাগুলো দেখতে থাকবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন। আগামীকাল এই অধ্যায়ের একটা ছোট্ট
সারাংশ করে আমি পরবর্তী অধ্যায়ে চলে যাব। সকলে ভালো থাকবেন। শ্রীমতী গীতার করুণা লাভে সবাই কৃতার্থ হন, আমাকে আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।